সম্প্রতি বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটা নিউজ। একটা সন্তান মায়ের খেদমত করার জন্য, প্রতিবন্ধী মা তার খেদমত করার জন্য চাকরি ছেড়ে দিয়েছে, তার জন্য স্ত্রী ছেড়ে দিয়েছে, সব ছেড়ে দিয়ে মায়ের খেদমত করেছে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আমি আল্লাহ তাআলা মায়ের পায়ের নিচে তোমার জান্নাত রেখে দিয়েছি। তাকে খুশি করতে পারবে, জান্নাত পেয়ে যাবে। মা যদি খুশি না হয় তাহলে জান্নাত পাবে না। ওই যে যুবককে দেখে কলিজা ভরে গিয়েছে, যদিও মুখের ভিতরে দাড়ি নাই, বড় পরহেজগার মনে হয় না। আল্লাহর কসম করে বলি, পৃথিবীর কেউ তোমার প্রতি সন্তুষ্ট হওয়ার দরকার নাই। আল্লাহ সন্তুষ্ট, রাসূল সন্তুষ্ট, 3 নম্বরে মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায়, ওই বান্দার জান্নাত কেউ ঠেকাতে পারবে না। জান্নাত দান করে দিবেন কে? আপনি পীর সাহেবের কাছে দোয়া চাইবেন। আপনার নারায়ণগঞ্জে অনেক পীর সাহেব রয়েছে, মুফতি সাহেবের কাছে যাবেন, ইমাম সাহেবের কাছে যাবেন। আল্লাহর কসম করে যদি বলি, আমার কাছে দোয়া চাবেন, হুজুরের কাছে দোয়া চাবেন, এই দোয়া কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নাই। 50-50 হতেও পারে, নাও হতে পারে। মায়ের কাছে যদি দোয়া চাওয়া হয়, উইথাউট ভায়া কোনো মাধ্যম ছাড়া একজনের কাছে পৌঁছে যায়। তার নাম কি? নেতা হতে চান, ধনী হতে চান, টাকা চান, বংশ মর্যাদা চান, যা কিছু চান, মায়ের পা ধরে কান্না করবেন, মায়ের কাছে চাইবেন। আপনি যদি আজকে মায়ের কাছে বেয়াদবি করার পরে তার কাছে গিয়ে মাপ চাইতে পারেন, আমি বলছি আমার ভাইয়েরা, 100% মায়ের পায়ের কাছে বসে পড়বেন। মা খাটের উপরে বসা, পায়ের কাছে গিয়ে পাটা এইভাবে ধরে বলবেন, মারে তুমি যদি মাফ না করো, আমার কোনো রাস্তা নাই, আমার যাওয়ার কোনো জায়গা নাই, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। মা আপনার মাথার উপর হাত দিয়ে, আমি বলছি আপনি আজকেই পরীক্ষা করবেন, মা মাথার উপরে হাত দিয়ে বলবে, এরে পাগল, তুই কি পাগল হয়েছিস? মা কি কোনোদিন সন্তানের প্রতি মন খারাপ করতে পারে? মা কি কোনোদিন বরদোয়া করতে পারে? এই কথা বলবে, আর দেখবেন মায়ের চোখ বেয়ে বেয়ে পানি চলে আসবে। ঠিক কিনা? আর তো ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ারা, জীবন যদি পরিবর্তন করতে চান, মায়ের খেদমত করতে হবে, বাবার খেদমত করতে হবে। হযরত বাইজিদ বুস্তামি, শর্ট করে আপনাদেরকে বলছি, ছোট্ট একটা ছেলে, রাতের বেলা শীতের দিনে মা ডাক দিয়েছে, বাইজিদ আমি একটু পানি পান করতে চাই। বাইজিদ দৌড় দিয়ে এসেছে মাকে পানি পান করানোর জন্য। এসে গ্লাসের কাছে দেখে পানি নাই, জগের ভিতরে পানি নাই, কলসির ভিতরে পানি নাই। হযরত বাইজিদ বলেছে, মা একটু ওয়েট করেন, আপনার জন্য পানি এনে দিব। হযরত বাইজিদ পানি আনার জন্য ঘর থেকে বের হয়ে দেখে, এই শীতের দিনে পানির লেয়ার অনেক নিচের দিকে দেখে, পানি পাওয়া যায় না। আরেক গ্রামে দৌড়াতে দৌড়াতে পানি নিয়ে এসেছে, অনেক লেট হয়ে গিয়েছে। বাইজিদ ঘরের ভিতরে ঢোকার পরে দেখলো মা ঘুমিয়ে পড়েছে, মাকে ডিস্টার্ব করা যাবে না। আর যদি পানিটা টেবিলের উপরে রেখে আমি ঘুমিয়ে যাই, তাহলে মা যদি উঠে আর বলে, বাইজিদ তুই আমাকে পানি দিলি না, পানি চাইলাম, মা কষ্ট পাবে। ঘুম থেকে ডাক দিলেও কষ্ট পায়, পানি রেখে দিলেও মা কষ্ট পায়। কি করা যায়? যুবক ভাইয়েরা ভালো মতো মনে রাখো, আজকের আলোচনার ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এইটা। আমার প্রিয় ভাইয়েরা, বাইজিদ বুস্তামি হাতের ভিতরে পানি নিয়ে এইভাবে দাঁড়িয়ে রয়েছে। ছোট্ট বাইজিদ, বাচ্চা মানুষ, শীতের দিনে কনকনে, এই যে পৌষ মাসের শীত, মাঘ মাসের শীত, হাতের ভিতরে পানি নিয়ে এইভাবে কাবাকাবি করছে। হযরত বাইজিদের মাও সেরকম ছিল, পরহেজগার মা। তাহাজ্জুদের সময় হয়েছে, অ্যালার্ম দিয়ে রেখেছে, মার ঘুম ভেঙে গিয়েছে, ফজরের সময় হয়ে গেল। মুয়াজ্জিন সাহেব ডাক দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। বাইজিদের মায়ের ঘুম ভেঙে দিলেন কে? ঘুম থেকে ওঠার পরে দেখে মাথার কাছে বাইজিদ দাঁড়িয়ে আছে, হাতের ভিতরে পানি, থরথর করে এমন করে শীতের মধ্যে কাঁপে। হযরত বাইজিদের মা ডাক দিয়ে বলেছে, বাবারে তুই এখানে দাঁড়ানো কেন? বাইজিদ বলে, মা গভীর রজনীতে আপনি আমার কাছে পানি চেয়েছিলেন, আমি পানি নেওয়ার জন্য এই করেছি, পানি পাই নাই। পাশের গ্রাম থেকে পানি নিয়ে এসেছে, যে দেখলাম আপনি ঘুমিয়ে পড়েছেন। বাইজিদের মা বলে, তুমি গ্লাস টেবিলের উপরে রেখে কেন ঘুমাওনি? বাইজিদ বলেছে, মা গিলাস যদি টেবিলের উপরে রেখে দিতাম, আবার যদি আপনি তৃষ্ণার কারণে ঘুম ভেঙে যেত, আমাকে পাইতেন না, পানি পেতেন না, আপনি জানেন না, আপনার কষ্ট হয়ে যেত। মা এই কষ্ট আপনাকে আমি দিতে পারবো না। হযরত বাইজিদ বলেছে, তার মা বলেছে, আমাকে ডাক দিলা না কেন? বলছে, মা আপনি আরামের ঘুম ঘুমাচ্ছেন,
তাহাজ্জুদের সময় আপনি উঠবেন আমি জানি, এই সময় আপনার কাঁচা ঘুম আমি ভেঙে দিব না, এইটা হতে পারে না। তার জন্য আমি মনে করলাম মাতার কাছে দাঁড়িয়ে থাকে, যখন ঘুম ভাঙবে আপনার হাতের ভিতরে পানি তুলে দেব। ভাইজিদের মা চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানটাকে কোলের ভিতরে চাদর দিয়ে আটকায় দিলেন। আল্লাহর কাছে দুটি হাত উঠিয়ে দিয়ে বললেন, আল্লাহ, আমার ভাইজির ছোট্ট বাচ্চা আমার উপরে যেই খেদমত দেখিয়েছে, যেই আচরণ আজকে করেছে, আমি আমার বাইজিদের উপরে পরিপূর্ণ সন্তুষ্ট মালিক। তুমি আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানিয়ে দাও, আমার বাইজিদকে তুমি যুগ শ্রেষ্ঠ আলেম বানিয়ে দাও, ওলি বানিয়ে দাও। আল্লাহ তাআলা বলে, ও বাইজিদের মা, তুমি যেই সময় এই কার্যক্রম করেছো, আমি রব তখনই বাইজিদকে সিলেকশন করেছি। আর তুমি মা আমার কাছে দোয়া করেছো, আমি রব্বুল আলামিন ফিরিয়ে দিতে পারবো না। আমি বাইজিদকে গোটা পৃথিবীর জন্য স্মরণ করার জন্য সুলতানুল আরিফিন, এই সমাজের বাদশা পীর হিসাবে সিলেকশন করে নিলাম। আর আল্লাহু আকবার। ওগো মা, তুমি এ পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এ পৃথিবী থাকতো গো মায়ামহীন, এ পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, যদি না পেত মায়ের, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। কথা ঠিক না আমার প্রিয় ভাইয়েরা? সেই মা, তার কাছে যদি আজও আমরা চাই, আমাদের মা আমাদের জন্য দোয়া করার জন্য আছে না নাই? আর দোয়া কবুল করার জন্য কে আছেন? আরো জোরে কে? আমি অবাক হয়েছি এই ঘটনাটি দেখে, যে মায়ের জন্য চাকরি ছেড়ে দিয়েছে ছেলেটি, মায়ের জন্য হচ্ছে স্ত্রীকে ছেড়ে দিয়ে প্রতিবন্ধী মা লুলা মায়ের খেদমত করেছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মায়ের খেদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দান করেন।